তৃষার ভেজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত। শীত গ্রীষ্ম বর্ষা চাই কিন্তু ভরসা। আমার মতো তোমরা যারা আছো চা প্রেমী তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। আজকে আমি নিয়ে চলে এসেছি বাড়িতে বসেই তোমরা কিভাবে তন্দুর চা বানাবে। দারুণ টেস্টি হয় এই তন্দুর চা। আমরা সাধারণত এই তন্দুর চাটা কিন্তু দোকানেই খেয়ে থাকি, তাই না? কিন্তু এই চাটা কিন্তু বাড়িতেও তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারো। আর খাওয়ার কথা বললে কিছু বলার নেই। যারা চা খেতে ভালোবাসো তাদের কাছে কিন্তু অসাধারণ লাগে এই তন্দুর চাটা। আমিও ভীষণ ভালোবাসি চা খেতে, তাই কিন্তু আজকে তোমাদের জন্য আমার এই তন্দুর চায়ের রেসিপিটা রইলো। তাহলে চলো কিভাবে বানাবে দেখিয়ে দিই। দেখো এইখানে প্রথমেই আমি একটা নিয়ে নিয়েছি স্টিলের হাঁড়ির মতো নিয়েছি। একটু উঁচু জিনিস নিলে পরে বেশি ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম একটা মাটির বাটি। তন্দুর চা বলে কথা, মাটি দিয়েই তো করতে হবে না, মানে মাটির বাটি তো ব্যবহার করতেই হবে। তো এইখানে মাটির একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম জল। আমার পাত্রটা গরম হয়ে গেছে এবং মাটির বাটির মধ্যে জলটাও কিন্তু আমি এবার গরম করে নেব। আমি বাটির মধ্যে জল যেটা দিলাম সেই জলটা একটু ফুটিয়ে নেব। তারপর কিন্তু আমি একে একে জিনিস দেব। দেখো এখানে কিন্তু আমার জলটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এলাচ লবঙ্গ এবং দারচিনি। এই মশলা চাটা কিন্তু অসাধারণ লাগে। এই মশলাটা কিন্তু তোমাদের দিলে পরে কিন্তু বেশি টেস্টি হয়, আর যারা পছন্দ করো না তারা কিন্তু নাও দিতে পারো। তো যাই হোক আমি দিয়ে দিলাম। দেখো এবার আমি এই চায়ের মানে জলটাকে এবার 2 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। তো তোমরা যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু তোমরা এটা ফোটাতে থাকবে, কারণ মানে যত ফোটাবে তত কিন্তু টেস্টি হয়। এবার আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি। আমি সাইডেও দিলাম এবং মাটির বাটিটার মধ্যেও দিলাম কিন্তু। চিনিটা এখানে একটু কম দিলেই বেশি ভালো লাগে, মানে তন্দুর চাতে খুব কড়া মিষ্টি কিন্তু খুব একটা ভালো লাগে না। এবার চিনি যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু আমি জলটাকে কিন্তু ফোটাবো। তো জলটা একটু পরিমাণে বেশি দিতে হয়, কারণ এই চাটা কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাতে হয়। তো সেই কারণে তখন এবার আমি যে ভালো করে এই চায়ের জলটা কিন্তু ফুটিয়ে নিলাম এবং চিনিটাও কিন্তু আমার এখানে কিন্তু গলে গেছে এবং গন্ধটাও কিন্তু খুব সুন্দর কিন্তু আমার বেরিয়েছে, মানে যে মশলাগুলো দিলাম সেই মশলার গন্ধটা কিন্তু। এরপর আমি বাদবাকি জিনিসগুলো দেব। তো আমি বারবার তোমাদের বলছি জলটা কিন্তু খুব ভালো করে কিন্তু তোমাদের এখানে ফোটাতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব মাপ মতো, তোমার এখানে দিয়ে দেব আমি দুধ। তো দুধটা কিন্তু আমি এখানে আমুল দুধটাকেই মানে জল দিয়ে গুলে লিকুইড করে নিয়েছি, তারপর কিন্তু দিচ্ছি। তো আমি তোমাদের এটা বলে দিলাম, তোমরা চাইলে এখানে গরুর দুধও মানে কিন্তু ব্যবহার করতে পারো। আমি গরুর দুধ দিয়ে চা খাই না, আমি আমুল দুধটাকেই গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই দুধটা দেওয়ার পরেও কিন্তু আমি এটাকে 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো মতো কিন্তু ফোটাবো। যত তুমি এই চাটাকে ফোটাবে তত কিন্তু এর টেস্টটা কিন্তু আরো অসাধারণ হয়ে ওঠে। তো এবার ভালো করে দুধটা সমেত কিন্তু আমি এলাচ লবঙ্গ সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে ফোটাবো এবং মাঝে সাঝে কিন্তু তোমরা চামচ দিয়ে একটু নাড়াবে। নাড়ালে পরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্স হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দেব চা পাতা। সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাটির মধ্যেও কিছুটা চা পাতা দিলাম এবং আমি সাইডেও কিন্তু চা পাতাগুলো দেব। তো এখানে পরিমাণ মতো চা পাতা দেবে। তোমরা এইখানে কি করবে, লিকার এবং ফ্লেভার এই দুটো চা কিন্তু একসাথে মিক্স করে দিতে পারো, তাতে কিন্তু চায়ের টেস্টটা কিন্তু আরো বেশি ভালো আসে। তো চা পাতা দেওয়ার পর আমি কিন্তু এটাকে 5 মিনিট কিন্তু 5 থেকে 6 মিনিট ভালো করে কিন্তু এটাকে আমি ফোটাবো। তন্দুর চায়ের মেন মানে জিনিসটাই হচ্ছে চাটাকে ফোটাতে হবে, ভীষণ ভালোভাবে চাটাকে ফোটাতে হবে, তাহলেই কিন্তু চায়ের টেস্টটা কিন্তু ভালো মতো পাওয়া যাবে। দেখো চাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে, মানে চা পাতাটা যত ফুটবে চায়ের রংটা কিন্তু তত কিন্তু এখানে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। তো চাটা আস্তে আস্তে ফুটতে থাকুক। দেখো এখানে কিন্তু চাটা কিন্তু ভালো মতো ফোটা কিন্তু শুরু হয়ে গেছে। তো যত ভালো ফুটবে তত কিন্তু এর টেস্ট বেশি ভালো লাগবে।
তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু মাঝে সাঝে কিন্তু চামচ দিয়ে কিন্তু নাড়িয়ে যেতে হবে। যত তোমরা নাড়াবে তত কিন্তু তোমার মশলার গন্ধটা এবং চায়ের যে ফ্লেভারগুলো সমস্ত কিছু কিন্তু একসাথে ভালো করে মিক্স হয়ে যাবে। দেখো কি সুন্দরভাবে চাটা কিন্তু আমার ফুটছে। আমি এটাকে 5 থেকে 6 মিনিট কিন্তু ফোটাবো। যত ফুটবে তত কিন্তু চাটা আরো গাঢ় হবে এবং মানে তন্দুরের যে গন্ধটা মানে পোড়া মাটির যে গন্ধটা এখানে, সেই গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে। তো এখানে তোমাদের একটু বলে রাখি আমি, তোমরা যারা মাটির বাটি পাবে না তারা কিন্তু একটা কাজ করতে পারো, দশকর্মার দোকানে দেখবে মাটির প্রদীপ পাওয়া যায়। তো সেই প্রদীপও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, ভালো করে ধুয়ে তোমরা কিন্তু সেই প্রদীপটাও ব্যবহার করতে পারো। মাটিরই জিনিস, কোনো রকম কিন্তু কোনো অসুবিধে কিন্তু হবে না। দেখো চাটা কিন্তু আমি কিন্তু ভালো করে ফোটাচ্ছি। কি সুন্দর লাগছে, দেখতেও যেরকম সুন্দর লাগছে এবং খাওয়ার কথা তো বলারই না, যে এত সুন্দর লাগে খেতে। তো যারা আমার মতো এত ভালোবাসো চা খেতে তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই তোমরা আশা করি একবার চাটা বানিয়ে খাবে এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে চাটা কেমন লাগলো। দেখো চাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে ফেললাম। বাটিটা তুলেই তোমরা নামাবে। তো আমি একটা কাপ নিয়েছি, মানে মাটির কাপ নিয়েছি, মাটির কাপেই কিন্তু চাটা কিন্তু ছেঁকে নিয়েছি। যেহেতু তন্দুর চা বলে কথা, মাটির কাপে যদি না ছাঁকি তাহলে কি ভালো লাগে? তো আমার এই তন্দুর রেসিপি এটা কেমন লাগলো তোমাদের কাছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও।